আমি মানুষদের সাথে ভালো ব্যবহারই করি, কিন্তু অমানুষ হইলে অন্য হিসাব। আপাই সব জায়গায় পণ্ডিতি করে না। যেমন সে মানুষদের সাথে ভালো ব্যবহার করে, আর ভালো ব্যবহার করবেই বা না কেন? কারণ মানুষ কখনো হারবাল দুচ্ছে না। যেসব মানুষ রূপে অমানুষ আছে, মানে যাদের রুচির দুর্ভিক্ষ আছে, তারা এইসব হারবাল টিকটকারদের সাথে হিসাব নিকাশ করে। এখন হোক সেটা কক্সবাজার হোটেলে অথবা ঢাকার কোনো রিসোর্সে, যেখানে হিসাব নিকাশ করুক না কেন, হিসাবটা শুধু থাকে টাকা আর টাকার। মানে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে হবে তো। ভাইয়া আমাকে 16 প্রো ম্যাক্স দেখাও। সি গাইস, আমি কিন্তু অলরেডি দুইটা 16 প্রো ম্যাক্স নিয়ে নিয়েছি। এখন দেখছনি, বলতে বলতে আপ আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে আসা পড়ছে। বুঝতে হবে না হিসাব নিকাশের ব্যাপার স্যাপার। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আচ্ছা, এই আপার অনেক গরম লাগতেছে, কেউ যাও একটু ঠান্ডা করে আসো। তাই নাকি? যাই হোক, এই আপা কিন্তু যে কোনো সময় যে কোনো বিষয়ের উপর উপদেষ্টা হয়ে যেতে পারে। অবাক হওয়ার কিছু নাই, কারণ সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিল। তাই ভিডিওর কমেন্ট বক্সে সবাই একটু কমেন্ট করে যাও, এই আপাকে কি বিষয়ক উপদেষ্টা বানানো যায়। সবাই খালি ক্রাশ নীলা কি নিয়ে কথা হচ্ছে। তো কাকে নিয়ে কথা হবে? ক্রাশ নীলা তো কক্সবাজারে চরম লেভেলের বিজনেস করতেছে। এখন তুই বল, সবাই কাকে নিয়ে কথা বলবে? আমার কথা কি বলে গেছো? না, তোকে কেউ বলেনি, কারণ সবাই জানে তুই একটা ব্র্যান্ডহীন সস্তা মাল। আমি কি আবার লাড়ালাড়ি শুরু করে দিব? হ্যাঁ, তুই যে ফেক, মানে পলিথিনে পানি ঢুকিয়ে এরকম ভাবে লাড়ালাড়ি করো, এটা পাবলিক খুব ভালোভাবেই জানে। তাই লাড়ালাড়ি করেও লাভ নাই। সোনামণি, অন্যের জামা নিয়ে পালানোর চিন্তা মাথায় থাকলে ঘুম আসবে কি করে? আচ্ছা আপা, আর কত অন্যের জামাই নিয়ে শেষরামি করবা? আমি বলুম না, আমার শরম করে। এবার তো একটু নিজের জামাইটারে নিয়ে ভাবো। আরে দূর, ভুলেই গেছিলাম, 12 বাজারের আবার জামাই থাকে নাকি? সঠিক বলেছেন। নীলা, তুমি আর কক্সবাজার থেকো না, এবার ফিরে এসো, আমি তোমাকে আইফোন কিনে দিব। নীলার ইনকাম সোর্সটা জানতে পারছি যে সে কক্সবাজারে গিয়ে পুন্দাবন্দি করে টাকা ইনকাম করে, তাও আবার আইফোন কেনার জন্য। কিন্তু খালাম্মা, তুমি এত টাকা কোথায় থেকে পাইলা যে অন্যকে আইফোন গিফট করতে চাও? আমারও তো সেই একই প্রশ্ন। আমি তোমাকে আইফোন কিনে দিব 16 প্রো ম্যাক্স। কি জানি এই খালাম্মা নীলাদের সিনিয়র কলিগও হতে পারে। তা না হলে এই বুইড়া বসে এসে টিকটক ভিডিও বানানোর রস পুনতে উতলাই। গাইস, আমার আইডি এখন বিদায়। কিরে, থার্ড ক্লাস নন মেট্রিক শিক্ষিত বলা, এত তাড়াতাড়ি তোর প্যান্ট খুলে গেল? আর তোর প্যান্ট খুললেই কি, আর তুই প্যান্ট পরলেই কি? কারণ পুরো জাতি জানে তুই একটা হিজলা। বিদায়। এ আপাই ডান্সের প্র্যাকটিস করতেছে, কারণ সে ধনী দাদার সিনেমায় অভিনয় করার চান্স পাইছে। আরে শালার টিকটকার গোষ্ঠীর নানি রে মা। এদের না আছে কমন সেন্স, না আছে ড্রেসিং সেন্স। কি সব পোশাক আর কি সব ডান্স স্টেপ, সি। খুব দারুণ লজ্জার ব্যাপার। এই যে মহিলাটা কান্না করতেছে, তার কান্না করার কারণ হলো তার জামাই তারে রেখে চলে যাইতেছে। আরে অনেক কষ্টের একটা মুহূর্ত। এখন আমার কথা হলো, এত কষ্টের মাঝে ভিডিও বানানোর ঘেরা কই থেকে ওঠে? আমারও তো সেই একই প্রশ্ন। চিন্তা করা যায় এরা কোন দিকে যাচ্ছে। এদের এসব ভিডিও দেখলেই বোঝা যায় এদের মাথায় গোবরে ভরপুর। সঠিক বলেছেন। নাও, আর দিয়ে যাদের নাম, তারা এই আপুকে নিয়ে যাও। এই আপু তোমাদেরকে একবারে বিলাইয়া দিতেছে। দেখছো না কিরকম একটা আকর্ষণীয় বেয়া জায়গায় তোমাদের নামের প্রথম অক্ষরটা লিখছে। নিয়ে যাও আপুরে, তোমরা নিয়ে যাও। আপু যেহেতু তোমাদের নামের প্রথম অক্ষরকে খেয়ে দিছে, এখন তোমরাও একটু আপুকে খেয়ে দাও। মাতারে আর লেখার আর জায়গা পেল না। আরে ভাই, আমি তো প্রথমে ভাবছি হুজুরকে মারতাছে, পরে তো দেখি সুমাসুমের কারখানা।
তুমি অতিরিক্ত ফাজিল। আমার মনে হয় হুজুরের বউ বিয়ের পর হুজুরকে এতগুলো সুমা দেয় নাই যে সুমাগুলো আজকে হুজুরে খাইতেছে। যাই হোক, লিপ কিসটা কিন্তু সেই ছিল, সেই। জানি না পুরুষে পুরুষে বা এরকম ভাবে খোলা জায়গায় চুমাচুমি করা কতটা ইসলাম সম্মত, তবে আমার কাছে বিষয়টা মোটেও ভালো লাগে নাই। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, তারা লিমিট ক্রস করে এরকম করার তো কোনো প্রয়োজন আসে না। আর ইসলাম কখনো এরকম উগ্রতা শিক্ষা দেয় না। ঠিক বলেছো। যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, এই দোয়া করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিন।